শাড়িটা কি ইস্ত্রি করা হয়নি? না আসলে করা হয়নি মনে হয়। তা কেন করা হবে? সব তো আমার জন্যই পড়ে থাকবে, তাই না? অফিসের কাজ করব, আবার তোমার ঘরে এসে কাজ করব। আমি কি মানুষ? আমি তো মানুষ না। তুমি অমন করে বলছো কেন? আমার মনে নেই, তুমিও তো একটু ইস্ত্রি করে নিতে পারো। বলি একটু আধটু লজ্জাবোধ আছে না, সেটাও খেয়ে ফেলেছো? কোনো কাজ কাম না করে সবসময় বিছানায় শুয়ে শুয়ে হুকুম চালানো। তোমাকে কাজ কাম করতে হবে না, তুমি পড়ে পড়ে ঘুমাও। শাবনাম, এসব তুমি কি বলছো? আমি তো চেষ্টা করছি। তোমার চেষ্টা 3 বছর ধরে দেখছি আমি। যাও যাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, গিয়ে টিফিন রেডি করো। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। শাবনাম, টিফিন রেডি হয়ে গেছে, চলে এসো। বলছি, আজকে তোমার আর একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ আছে। দয়া করে এই ইন্টারভিউটা ভালো করে দিও। এটা দিয়ে কটা ইন্টারভিউ দিচ্ছ সেটা মাথায় আছে? এভাবে আর কতদিন? অন্তত এটাতে পাস করো। চেষ্টা তো অনেক করি, কিন্তু তোমার চেষ্টা? আমি গেলাম। কপাল খারাপ হলে যা হয়, সেই জন্য বাবা মাকে বলেছিলাম চাকরি না পেলে বিয়ে করব না, কিন্তু কে কার কথা শুনে? স্যার, প্রজেক্টটা রেডি, আপনি একটু চেক করে নিন। কে? স্যার চা। দিল্লি তো জলটা ঢেলে। স্যার কিছু বললেন? না, ঠান্ডা নিয়ে আয়, আমি এমনিতেই গরম আছি, ঠান্ডা খাওয়া। ঠিক আছে স্যার। আরে আরে, আমাদের সম্রাট যে, আয় আয়, তোর জন্য আমরা অপেক্ষা করছিলাম। তা বল, চা খাবি? আরে খাবে না কেন, দে। বউ সে কখন বাড়ি এসে রান্না করবে, ততক্ষণও খালি পেটে থাকবে। দে, চায়ের সাথে একটা বিস্কুটও দে। চাচা, রাহুলের জন্য 1 কাপ চা দেন। লে চা খা, তোর চাপ নাই। কি রে, ঘরে তো শান্তি নেই, আবার তোরাও শুরু করে দিলি। আরে না না, তোকে নিয়ে একটু মজা করলাম, তুই আমাদের বন্ধু না। ওসব বাদ দে, দিয়ে বল তোর চাকরির খবর কি? কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ভালোই হলো। তবে এবার আমি চাকরি পাবই। সামনের সপ্তাহে তোর ভাবির অফিসে ইন্টারভিউ। হ্যাঁ চেষ্টা কর, একটু হেল্প পেলে অনেক কিছু। হ্যাঁ, তোর ভাবি আছে অফিসে, একটু তো সাহায্য পাবই। তাও ভালো। আরে এত কষ্ট করে চাকরি করে কি হবে?
তার চেয়ে বইয়ের টাকায় যেমন বসে বসে খাচ্ছিস খা না। এর চেয়ে আরামের জীবন কি আর পাবি? চাকরি না পাওয়ার ব্যথা একদিন তোরাও সবাই বুঝেছিস। বইয়ের ইনকামে টাকা খাওয়া যে কত কঠিন, যে খায় সেই জানে। বেঁচে থেকেও বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পায় না, জীবনটা যেন অর্থহীন মনে হয়। আরে অত ভেঙে পড়িস না, ভাবিদের অফিসে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছিস নিশ্চয়ই চাকরিটা হয়ে যাবে। প্রীতি খাতুন কে আছেন? আমি। ভিতরে যান। বায়োডাটা দিন। এই নিন। রাহুল রয়, রাহুল রয় কে আছেন? আমি রাহুল রয়। ভিতরে যান। আপনার বায়োডাটাটা দিন। স্যার ইন্টারভিউ নেওয়া কমপ্লিট হলো। এই নিন স্যার, ফাইলগুলো দেখে নিন। কি মনে হয় কাকে বেস্ট লেগেছে তোমার? এই যে স্যার রাহুল রয়, উনি আমাদের স্টাফ শাবনামের হাজবেন্ড। উনার ইন্টারভিউ আমার ভালো লেগেছে। দেখি ফাইলটা। ওকে আমাদের অফিসে লাগবে না। কিন্তু কেন স্যার? উনার কোয়ালিফিকেশন তো ভালোই আছে। বস কে? স্যার স্যার আপনি। তাহলে আমার অফিসে সেটাই হবে যেটা আমি চাইবো। সরি স্যার। তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, শাবনাম কিছু জিজ্ঞেস করলে বলো ওর হাজবেন্ড ইন্টারভিউ ফেল করেছে। ওকে স্যার। শাবনামের স্বামীকে আমার অফিসে চাকরি দিলে আমার ইচ্ছেগুলো পূরণ হবে কি করে? শাবনামকে আমার চাই। তার মানে এই ব্যাপার। ম্যাডাম, আপনার হাজবেন্ডের জবের বিষয়ে কিছু কথা ছিল, কেবিনে আসুন। বলো বলো, আমার চাকরির কি খবর? আরে চাকরির কথা ছেড়ে দাও। কেন, কিছু হলো নাকি? তুমি এত চিন্তিত? না মানে বর্তমান সরকারি চাকরির হাল দেখে এখন মেধাবীরাও কোম্পানি চাকরিতে ভিড় করছে।
তুমি ব্যবসা করতে পারবে? চেষ্টা করতে হবে, কোনোদিনও তো ব্যবসার কথা ভাবিনি। দেখো, তুমি চেষ্টা করো, একটা কাজ করো। তোমাকে আমি আমার সেভিং করা কিছু টাকা দিচ্ছি, তুমি ওই টাকা দিয়ে কিছু একটা ব্যবসা শুরু করো। কিন্তু দয়া করে আর না করো না, বেকার হয়ে থাকার চেয়ে ব্যবসা করাই ভালো হবে। ঠিক আছে, তুমি যখন বলছো একবার চেষ্টা করে দেখব। থামো, এই নাও এই চেকটা। 4 লাখ টাকা? হ্যাঁ, এই টাকায় পারলে কিছু একটা ব্যবসা করো। আর চাকরির আশায় থাকতে হবে না। যাও, এই চেকটা ভাঙিয়ে নিয়ে এসো। ঠিক আছে, আমি কালকে চেকটা ভাঙিয়ে নেব। তার আগে দেখি কি ব্যবসা করা যায়। হ্যাঁ, এবার এই টাকায় একটা ভালো কিছু ব্যবসা করো। এটা আমার তিল তিল করে জমানো টাকা। আমি তো বললাম আমি দেখছি কি করা যায়। তুমি সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে পড়ো, যাও তুমি রেস্ট করো, আমি খাবার রেডি করে নিয়ে আসছি। কি হলো, তুমি থামলে কেন? তোমার অফিসে চলে এসেছি, নামো। রাহুল, তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, আমি তোমাকে সব দিক থেকে সাপোর্ট করব। তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। আমি চেষ্টা করছি। এতগুলো টাকা তুলতে যাচ্ছ, যদি ম্যানেজার কিছু বলে আমাকে ফোন করে নিও। ঠিক আছে, প্রয়োজন হলে ফোন করে নেব। চোর 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 চোর! এই রাহুল, কি হয়েছে? তুই এভাবে ছুটছিস কেন? আমার টাকা নিয়ে পালিয়েছে। এই তুই শান্ত হ। এবার আমি কি করব? কি নিয়ে বাড়ি যাব? এই কত টাকা ছিল? 4 লাখ টাকা তোর ভাবি আমাকে ব্যবসার জন্য দিল। আর আমি ওকে কি জবাব দিব? এই চ, তুই আমার সাথে থানায় চ। হ্যাঁ তাই চ। এত টাকা নিয়ে রাস্তায় কিভাবে যাচ্ছিলা যে ছিনতাই করে নিল? যত সব উটকো ঝামেলা। নিজেরা সাবধান হবে না, আর কিছু হলে পুলিশের কাছে চলে আসবি। স্যার স্যার, প্লিজ এই ব্যাপারটা দেখুন, আমরা গরিব মানুষ। ঠিক আছে, ডায়েরি লিখে যাও, আমি দেখছি। হ্যাঁ স্যার, তাই করে। ঠিক আছে, এবার তোমরা আসতে পারো, আমি ব্যাপারটা দেখছি। এখন আমি খালি হাতে বাড়ি যাব কিভাবে? না, আমি বাড়ি যাব না, আমি এই রাস্তায় থাকবো। আল্লাহ, আমার আর কত পরীক্ষা লিবা? এই তুই অত মাথা খারাপ করিস না,
এইভাবে মাথা খারাপ করলে আর টাকা ফেরত পাবি? আমার বইয়ের টাকা রে, বাড়িতে গিয়ে আমি কি বলবো? এই শোন, আমি যা বলছি, ওই পাড়ায় এক লোক অটো রিক্সা ভাড়া দেয়, তুই আমার সাথে আয়, তোর একটা কাজের ব্যবস্থা করছি। ভাই, তোর যেটা ভালো হয় সেটাই কর। ঠিক আছে, আয় আমার সঙ্গে। ভাই, ভাড়ার অটো ঠিকঠাক ভাবে চালাবি। শাবনাম যদি জানতে পারে আমি অটো চালাই তাহলে কি হবে? আর ছাড় তো, আজ তোর প্রথম দিন, আমি তোর পাশে বসি, তুই চালা। দাদা, বাজারে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, বসো। ও, তুমি চলে এসেছো? শাবনাম, হ্যাঁ বলো। এই নাও তোমার গিফট, তোমার স্বামীর প্রথম রোজগারে টাকার কেনা গিফট। সত্যি? আজ আমি খুব খুশি। আগে দেখো তোমার জন্য কি গিফট এনেছি। ওয়াও, বিউটিফুল! কত সুন্দর লাগছে শাড়িটা। সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। এই ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, দুজনে একসঙ্গে খেতে বসবো। আরে শাবনাম, এসো এসো, গাড়িতে এসো। না না, ঠিক আছে, আমি হেঁটে যাচ্ছি। সব সময় অফিসের মধ্যে সিসিটিভির আওতায় তো আর ভালোবাসা বোঝানো যায় না। এসো, গাড়িতে এসো। তার আগে বলো, আমি এসব কি দেখছি? তুমি অটো? হ্যাঁ হ্যাঁ শাবনাম, আমি অটো চালাই। বেকার নয়, আমি খেটে খাই। তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? শাবনাম, আমার কথা শোনো। সেদিন আমি মনে করি আমি যেহেতু বেকার, তাই হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। মানে এতগুলো টাকা, তাই আমি তোমাকে সাহস করে বলতে পারিনি। বাড়ি চলো। স্যার, আমার ফাইলটা। তুমি আমার অফিসে কি করতে এসেছো? তোমার হাজবেন্ডের সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আই সে গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই নাও তোমার রেজিগনেশন লেটার, বেরিয়ে যাও আমার অফিস থেকে, বেরিয়ে যাও।
স্যার স্যার আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। সরি স্যার, প্লিজ আমাকে এভাবে কাজ থেকে বের করে দেবেন না। সরি স্যার। আমি সব পারি। ম্যানেজার, ম্যানেজার, তাড়াতাড়ি এই মেয়েটিকে এখান থেকে বার করো। থাক স্যার, আমাকে আর বের করতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। শাবনাম, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার জবটা আর নেই রাহুল। এখন আমরা কি করব? এই বাড়ির ভাড়া, খাওয়া দাওয়া কিভাবে চালাবো? শাবনাম, তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি ভাড়ার অটো চালিয়ে ক টাকায় বা ইনকাম করবে? বাড়ি ভাড়া দিতে তো সব ফুরিয়ে যাবে, আমরা খাবো কি? তুমি শান্ত হও, তুমি একটু শান্ত হও শাবনাম। আমি শান্ত হতে পারছি না। আমি দেখছি, তুমি বসো। স্যার, আপনার জয়েনিং লেটার। কি? শাবনাম, আমি চাকরি পেয়ে গেছি। কই দেখি দেখি। এবার আমাদের কষ্টের দিন শেষ হলো।